অনেকেই বলেন আমরা যারা বাংলাদেশি আছি আমরা সুসময়ের কোকিল, আসলে তাই। গতকালকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করছে, যেখানে সাকিব আল হাসানকে শুধু ব্যাটার হিসেবে নিতে হবে, এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। মূলত এটা কোনো কারণ না, আমার যেটা মনে হইতেছে, কারণ সে আওয়ামী লীগের এমপি ছিল। আমার মনে হইতেছে যে একমাত্র ওইটার জন্যই তাকে বাদ দেওয়া হয়েছে। এখন আপনি যদি বলেন যে ব্যাটার সাকিবকে আপনি নিতে পারবেন না, তাইলে আপনি একটা একটা ব্যাটসম্যান দেখান যে সাকিব থেকে বেস্ট হবে। আপনি ক্যাপ্টেন হিসেবে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, সে কি সাকিব থেকে ভালো ব্যাটার? আপনি তানজিদ তামিম নিছেন, সে কি সাকিব থেকে ভালো ব্যাটার? পারভেজ হোসেন ইমনকে নিছেন, সে কি সাকিব থেকে ভালো ব্যাটার? আপনি কারে নিবেন? আপনি লাস্ট 10 ইয়ারের ব্যাটিং এভারেজটা দেখেন, এখনো কিন্তু সাকিব আল হাসানের ব্যাটিং এভারেজ সবার থেকে, মুশফিক মাহমুদুল্লাহ থেকে ভালো। তাহলে আপনি তাকে ব্যাটার হিসেবে নিতে সমস্যা কি ছিল? একটা লোক 15 বছর আপনাকে সার্ভিস দিল, এখন সামান্য তার একটু দুঃসময় চলতেছে, বোর্ডের উচিত ছিল যে তার পাশে থেকে তাকে সুযোগ দেওয়া। সাকিব আল হাসান নিজেও কিন্তু শেষ ইচ্ছা পোষণ করছিল যে সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই কিন্তু সে বিদায় নিতে চায়, তার এই সুযোগটা দেওয়া হয় নাই। আমি বাংলাদেশের একটা প্লেয়ার পাবেন না যারা মাঠ থেকে এবং সুন্দরভাবে অবসরে যাইতে পারছে। প্রত্যেকটা ক্রিকেটারকেই হয়তো একটা বিষাদ বা একটা রাগ অভিমান খুব নিয়ে কিন্তু অবসরে যেতে হয়েছে, যেটা তামিম ইকবালের ক্ষেত্রেও হয়েছে। কেন ভাই এত নাটক? পৃথিবীর আর কোনো ক্রিকেট বোর্ডে আপনি এত ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা নাটক পাবেন না, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে। আপনি নাজমুল হোসেনের পাপনের অনেক সমালোচনা করছেন, আমিও করছি। আমি সাকিবের সমালোচনা করছি যখন সে জুয়া কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, যখন সে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কারণে সে বিতর্কিত হয়েছিল, তখন আমি তার বিরোধিতা করছি। কিন্তু আজকে সাকিবের পক্ষে আমাদের টাকাটা যৌক্তিক দায়িত্ব, একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে বা দেশের নাগরিক হিসেবে। একটা মানুষ একটা দলের এমপির প্রতিনিধিত্ব হয়েছে, সে তো 6 মাসও এমপিত্ব করতে পারে নাই, তারে আপনি আওয়ামী লীগের দূষর বানাই দিচ্ছেন। তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ। সে যদি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিত, তাইলে অনেকে বলতেছেন যে তার গুনাহ মাফ হয়ে যেত। কেন ভাই, ফেসবুকে স্ট্যাটাস দিলে কি আপনার দায়িত্ব শেষ? এখন যারা আওয়ামী লীগ করে সবাই কি খারাপ? ভাই, আমাদের দেশটা উন্নত হয় না এই কারণে, কারণ আমাদের মেন্টালিটির মধ্যে এখনো ঢুকে আছে আওয়ামী লীগ বিএনপি। বাট এই জিনিসটা কাজ করে না যে দেশের জন্য কে সুনাম বয়ে আনতেছে, দেশের জন্য যে কাজ করতেছে। ভাই, এই ধরনের যে নোংরামি, এই ধরনের মনোভাব যতদিন আমরা আহ, আহ, ত্যাগ না করতে পারবো, ততদিন আসলে এই দেশের উন্নয়ন করা সম্ভব না। তাই বলবো যে আসলে সাকিবের প্রতি অন্যায় করা হয়েছে। এই যে এরকম একটা গ্রেটেস্ট লিজেন্ডারি ক্রিকেটারের ক্রিকেটারের সাথে এইরকম করাটা মোটেও ঠিক হয় নাই। সাকিব আসলে, আমি বলবো যে সাকিবের ভুল ক্রমে বাংলাদেশে জন্ম হয়েছে। সে যদি আজকে ইন্ডিয়া বা অন্য কোনো দেশে জন্ম নিত, তাহলে দেখতেন সে কত উপরে চলে যায়। যাই হোক, অবশেষে সাকিবের জন্য শুভকামনা রইল। হয়তো তার আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের জন্য যতটুকু সে দিয়েছে, তার জন্য অবশ্যই তাকে অভিনন্দন। এবং সারা বাংলাদেশের যে পরিচিতি লাভ ঘটিয়েছে ক্রিকেটে, এটার জন্য অবশ্যই সাকিব আল হাসানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো কাটুক সাকিব আল হাসানের বাকি জীবন, আর ভালো থাকুক বাংলাদেশের মানুষ। আর দোয়া করব যেন প্রতিটা মানুষের শুভ বুদ্ধি উদয় হোক। ধন্যবাদ।